পর্দা কাঁপানো সুপারস্টার এখন ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে বক্তব্য দেবেন এবং শপথ নিয়েছেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে বিস্তারিত আমরা জেনে আসি, সঙ্গেই থাকুন। প্রথমে আপনাদেরকে জানাতে চাই, ভারতে বিভিন্ন কাজ হচ্ছিল, যেমন ধরুন মুসলিমদের উপরে হিন্দু ভাইয়েরা নির্যাতন চালাচ্ছিল এবং কি মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছিল মুসলমান ভাইদেরকে নির্যাতন চালানোর জন্য, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসার পাশে কিন্তু এই মদের স্টলটা চালু ছিল, অর্থাৎ মদের দোকান চালু থাকার কারণে সেই কারণে কিন্তু শপথ নিয়েছেন তামিলনাড়ু ভারতের মুখ্যমন্ত্রী এখন বর্তমান তামিলনাড়ু। তো জেনে নেই, সে ক্ষমতায় আসার পর শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদের আশেপাশে মদের দোকান থাকবে না, এমনকি মুসলমান ভাইদেরকে অত্যাচার জুলুম নির্যাতন চালালে হিন্দু ভাইদেরকেও ছাড়া হবে না। এই কথাই কিন্তু জনগণের মাঝে বক্তব্য দিচ্ছেন তামিলনাড়ু, এবং জনগণ কিন্তু খুব ভালোবেসে ফেলেছেন তামিলনাড়ুকে। সারা দেশের মানুষকে সুস্থ করে ছাড়বে এই বক্তব্য দিচ্ছেন তামিলনাড়ু। শুধু তাই নয়, নারীদেরকে সেফ, অর্থাৎ নারীরা যেন বুক ফুলিয়ে চলতে পারে এই দেশের নাগরিক হিসাবে, এমনকি তাদের ফ্যামিলি কার্ড পর্যন্ত করে দেওয়া হবে, সেই কথাই বক্তব্য দিচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে তামিলনাড়ু। এবং রাস্তাঘাট সুযোগ সুবিধা ড্রাইভার ভাইদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া হবে, সেই কথাই বলতেছিল তামিলনাড়ু। তো দর্শক, এটা কোনো সিনেমা নয় কোনো শুটিং। তো আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিও এরকম পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আমি রফিকুল ইসলাম বকুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা ফেসবুক পেজ এবং এইগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করুন, অন্য ফ্যামিলি দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি রফিকুল ইসলাম বকুল।